মাত্র ফজর হলো। সাগরের পাড়ে যদিও আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন, তো এখনও লাইটগুলো বন্ধ হয়নি ফজরের আমাদের রিসোর্টের। ফজরের পাড়ে এক অভাবনীয় স্নিগ্ধতা, কমনীয়তা, কমনীয় পরিবেশ চোখের সামনেই। দেখেন, চোখের সামনেই বিস্তীর্ণ জলরাশি আর একের পর এক ঢেউয়ের সেই অবারিত শব্দ। আসলে প্রতিটা ঢেউ জীবনকে নতুন করে উপলব্ধি করতে শেখায়। প্রতিটা ঢেউয়ের শব্দ জীবনকে উপলব্ধি করতে শেখায়। বাতাসে নোনতা গন্ধ মনে করিয়ে দিচ্ছে আসলে জীবন কতটাই সুন্দর, কতটাই সুন্দর। আর এই সাগর এই কথাও মনে করিয়ে দিচ্ছে যে আমরা কতটা ক্ষুদ্র আর কতটা অসহায় সব কিছুর কাছেই। ঠিক ফজরের পরেই বের হলাম, একটু হাঁটবো বিচ ধরে। ফজরের পরে বের হলাম বলতে ভুল, আসলে ফজরেই বের হয়েছে। ফজরের এখনও ওয়াক্ত তো শুরু হয়েছে। সাগরের পাড়ের একটু বেশি আকাশ পরিষ্কার হওয়ার কারণে এরকম আবহাওয়া দেখা দিয়েছে। আমরা একটু বিচের পাড় ধরে হাঁটবো। এটা আমাদের সেই কটেজ যেখানে আমরা ছিলাম। তো এটাই তার নিচের অংশ, যেখান থেকে কোরাল শুরু, যেটা আপনাদেরকে আগেও দেখেছি। এটা ধরে হাঁটবো। আমার বন্ধুরা, আমরা আসলে রাত জেগেছি, আমার বন্ধুরাও রাত জেগেছে। আমরা 3টা-4টা পর্যন্ত গল্পগুজব করে কাটিয়েছি। তারা একটু টায়ার্ড, ঘুমাতে চাচ্ছে। আমি একা একাই বেরিয়ে গেলাম, চলুন আমরা একটু বেরিয়ে আসি। আমি ঠিক আমার রিসোর্টের সামনেই এই জায়গাতে, এই যে রিসোর্টটা, মাত্র নেমেছি নিচে। আপনি দেখছেন কোরালগুলোকে, দেখছেন আপনারা। জাস্ট কিছু জীবন্ত কোরালও রয়েছে, আবার বেশ অনেক মৃত কোরালও রয়েছে। তো জীবন্ত কোরালগুলো আসলে যেটা বলার সেটা হচ্ছে যে একটা অসাধারণ একটা বিষয়। আসলে কোরাল জীবন্ত বা কোরাল লাইভ, এটা খুবই অসাধারণ একটা বিষয়। এখন ভাটা চলছে, ভাটার কারণে পানি একেবারে নিচে চলে গেছে। একেবারে দেখছেন তো আপনারা, পানিকে একেবারে নিচে দেখছেন। আর ভাটার কালকে রাতে যখন আমরা বসেছিলাম, জোয়ার চলছিল, তখন পানি ঠিক আমাদের এই যে বড় উঁচু পাথর দেখছেন, এই পাথর বরাবরে ছিল। পরবর্তীতে আস্তে আস্তে ভাটার কারণে পানি বসেছিল। দর্শক, কালকে রাতে আমরা কিছু অপার্থিব সৌন্দর্যকে উপভোগ করেছি বা অবলোকন করেছি। আমরা বসেছিলাম, পানির গর্জন শব্দ, এবং গতকাল রাতে কিছুটা বৃষ্টিও হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে একটু উত্তালের মতো ছিল। উত্তাল ছিল না সাগর, এটা বলবো, উত্তাল ছিল না, বাট উত্তালের মতো ছিল। সো এটাও একটা অদ্ভুত সৌন্দর্য ছিল, পানির উত্তালের অবস্থায়। আমরা যে জায়গাটা দাঁড়িয়েছি, এটা মূলত সাগরের বীচ, কিন্তু কোরাল থাকার কারণে এই মাটিগুলো, ক্লে অবস্থায় নাই। এটা কিছুটা পাথরের আকৃতিতে বা পাথরের মতো হয়েছে এই জায়গাটা পুরোটাই। আপনি দেখছেন এটা কিন্তু এই ঠিক এই বরাবর এইখানেই বালি, কিন্তু এই জায়গাটাতে একেবারে পাথরের মতো মনে হচ্ছে। একবারে শক্ত পাথরের যে গঠন, সেই গঠনের মতোই দেখা যাচ্ছে এইখানে। আমি আসলে এরকমভাবে কখনোই কোরালের ভেতরে হাঁটিনি। একেবারে কিছু লাইভ জীবন্ত কোরালও দেখলাম, তো সেটার ভেতরে হাঁটিনি। আজকে হাঁটছি, বা আমি আজকে দেখছি বিষয়টা। তো এইখানে সামনে আরও বেশ কিছু কোরাল দেখতে পাচ্ছেন আপনারা, যে কোরালগুলো আছে। আর ও যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা সেরাদ্বীপ। আপনি দেখে ভিডিওর এক জায়গায় বলেছি যে ওইটা সেরাদ্বীপ। আমরা সেরাদ্বীপে, যদিও এখন কোস্টগার্ড ঢোকা বন্ধ করে দিয়েছে, ডিসেম্বরের শুরুতেই, মানে এই মাসের শুরুতেই প্রথম 8-10 দিন যেতে দিয়েছে, কিন্তু পরবর্তীতে আমাদের নিজেদের কিছুটা কারণে, বা আমাদের কিছুটা, যেটাকে আমরা বলি আমাদের বদ অভ্যাসের কারণেই, কোস্টগার্ড আবার ঢোকা বন্ধ করে দিয়েছে। কারণ আমরা যাচ্ছি, গিয়ে কিছু কোরাল আনছি, গাছ আনছি, এটা আনছি, সেটা আনছি, ঝিনুক সব, মানে যা যা মন চাচ্ছে সুযোগ পেলে সব নিয়ে চলে আসছি। এই কারণে বন্ধ করে দিয়েছে, ওখানে আর যেতে দিচ্ছে না আপাতত।
সামনে পর্যন্ত থেকেই ঘুরে চলে আসতে হচ্ছে। আমরাও যাব ইনশাআল্লাহ। তো আমি বেসিক্যালি অনেক ভেতরে চলে আসছি। এই জায়গাটা একটু পরেই জোয়ার শুরু হবে, জোয়ারের পরে এই জায়গাটা পুরোটাই পানির নিচে তলিয়ে যাবে। তো সাধারণত মানুষ এইখানে আসে না, কারণ সবার রিসোর্টটা আপনি দেখতে পাচ্ছেন এখানে। ওই যে আমাদের রিসোর্ট যেটা, সেটাতে এখন আলো জ্বলছে। আর এদিকে এই পর্যন্ত সাধারণত মানুষজন আসে না, কারণ এখানে বেশ বেশ ভালো লেভেলের কোরাল দেখা যাচ্ছে। কোরালের গায়ে যে ঝিনুক, হ্যাঁ ঝিনুককে দেখা, জীবন্ত ঝিনুক, ঝিনুকগুলো জীবন্ত রয়েছে, বেশ আমরা দেখছি। আল্লাহ তাআলা সাগরের সৌন্দর্য বা সাগরের বিচিত্রতাকে কি এক অদ্ভুত মায়াবীভাবে তৈরি করেছেন। আমরা যখন পাহাড়ে যাই, পাহাড়ের সৌন্দর্যে মন প্রাণ হৃদয় মানে মোহিত হয়ে যায়। আর বিশেষ করে আমি যেহেতু একটু পাহাড় বেশিই ভালোবাসি, এই জন্যে হয়তো বা আমার হিসাবটা একটু আলাদা। বাট পাহাড় একরকম ভালোবাসা মানুষকে প্রলুব্ধ করে ভালোবাসাতে, আর সাগর সে আরেক রকম ভালোবাসায় প্রলুব্ধ করে। এখানে সেন্ট মার্টিনের পশ্চিম পাড়ায় আমরা আছি, আমাদের ঠিক পেছনেই আমাদের বিচটা। ভালো লাগার, অদ্ভুত অনুভূতিতে মোহিত হয়ে যাওয়ার, হৃদয়কে, নিজেকে, নিজের অনুভূতিকে বুঝতে পারার, চিনতে পারার, আবার নতুন করে নিজেকে রিস্টার্ট করার, শুরু করার মতো জায়গা এটা। আপনি আসবেন, চিন্তা করবেন আপনাকে নিয়ে, যে ভাববেন আপনাকে নিয়ে, আপনি অবস্থান নিয়ে, আপনার অবস্থান নিয়ে, এটা একটা অসাধারণ ব্যাপার। এটা বলার অপেক্ষায় রাখে না। এটা খুবই অসাধারণ মানুষের জীবনের। এই জায়গাগুলো যখন সে এরকম নির্জন পাহাড়ে বা এরকম কোনো সমুদ্রের পাড়ে যখন সে নির্জনতার সাথে নিজেকে খুঁজে পায়, সেটা আসলেই মানুষের অনুভূতিকে, মানুষের যেই ভেতরের ইনার যে অবস্থাগুলো আছে সেগুলোকে নাড়া দেয়। খুবই অসাধারণ একটা বিষয়। আমরা একটু বীজ ধরে হাঁটতে চাই। কোরাল দেখেছি, কোরালের পরে আমি একটু বীজ ধরে হাঁটবো এখন। এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে প্রচুর ঝিনুক, প্রচুর ঝিনুক, যেই ঝিনুকগুলো ভেসে এসেছে সাগরের স্রোতের সাথেই, এবং এগুলো মরা, প্রচুর ঝিনুক, কিন্তু মরা বা ছোট বা ভেঙে গেছে। এই কারণ যেহেতু কোরাল আছে, কোরালের সাথে বাড়ি খেয়েছে, বাড়ি খেয়ে খেয়ে ভাঙতে ভাঙতে এত দূর এসেছে। বাট সাগরের জোয়ার এগুলোকে ভাসিয়ে নিয়ে এসেছে। আমরা এখানে দেখতে পাচ্ছেন মনে হয়, আমরা দেখাচ্ছি আপনাকে। এই দেখেন কত ধরনের, কত রকমের, মানে অসংখ্য রকমের ঝিনুক এখানে দেখা যাচ্ছে এই বিচের এই অংশে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, একটা মজার বিষয় দেখি, কোনো এক ব্যক্তির চশমা হয়তো বা পড়ে গিয়েছিল, সে চশমাটা জোয়ারে ভাসতে ভাসতে চলে আসছে, বেচারার চশমাটা এখানে রয়ে গেছে। খুব সুন্দরভাবে চশমাটা এখানে রয়ে গেছে, দেখা যাচ্ছে এই চশমাটা কোনো এক ব্যক্তির হয়তো বা ছিল, পড়ে যাওয়ার কারণে পরবর্তীতে সে আর খুঁজে পায়নি, কিন্তু জোয়ারের পানি তাকে ভাসিয়ে নিয়ে এসেছে। এই জায়গাটিতে প্রচুর ঝিনুক দেখা যাচ্ছে। এখনও বিচে মানুষজন আসেনি, মাত্র অল্প কিছু মানুষ যারা হয়তো বা সকালবেলা উঠতে পছন্দ করেন, ফজরেই জাস্ট হয়তো বা নামাজ পড়েই বেরিয়েছেন এরকম। আমি বেরিয়েছি, বিশেষ করে যেহেতু সকালের বিচ আমার কাছে বরাবরই মনোমুগ্ধকর মনে হয়, সকালের বিচ আমার কাছে বরাবরই অসাধারণ মনে হয়। এই জন্য আমি একটু বেরিয়েছি সকালের বিচটা পরিভ্রমণ করার জন্য, বা ভ্রমণ করার জন্য। আর এর সাথে কিছু ঝিনুক আমিও নিচ্ছি, যেগুলো দেখতে সুন্দর লাগছে। আমি ঠিক জানি না পরবর্তীতে এটা আমি নিয়ে ক্যারি করে যাব কি না, বাট সিন্স নাও এইটা ভালো লাগছে বলে একটু নিচ্ছি আমিও। কিছু কিছু ঝিনুক আছে যেগুলো দেখতে খুব অসাধারণ বা এক্সেপশনাল টাইপের কিছু ঝিনুক,
সেগুলোকে একটু আমিও কুড়িয়ে নিলাম। এই যে একটা নিয়েছি, আর এটা একটা নিলাম। আসলে সকালবেলার বিচে আসলে আপনি সাগরের স্রোতের পানিতে অনেক কিছুই পাবেন যেগুলো জোয়ারের কারণে ভেসে আসছে বা ভেসে আসে। এখানেও কিছু কোরাল আছে, কোরালগুলো দেখা যাচ্ছে। এখানে বিচে এই অংশটুকুতে প্রচুর ঝিনুক ভেসেছে বা ভেসে এসেছে, সেই ঝিনুকগুলোই দেখা যাচ্ছে এখানে। অনেক ঝিনুক, যেই ঝিনুকগুলো ভেসে ভেসে এখানে এসেছে। আর এই যে আবহাওয়া এবং এটার যে পরিবেশ বা এটার যে মনোমুগ্ধকর একটা অবস্থা, এটা আসলে ব্যাখ্যাতীত, মানে ব্যাখ্যা করে বোঝানো মুশকিল। আমি মানে আসলে আমার মনে হয় না যে কোনো অনুভূতি যেগুলো আছে বা চোখে মানুষ যেটা দেখে এবং অন্তরে যেই অনুভূতিটাকে মানুষ লালন করে বা ফিল করে, এটাকে আসলে হয়তো বা কাগজে মুখে কোনোভাবেই এক্সপ্লেইন করে বোঝানো সম্ভব না। এই অনুভূতিটা আসলে অন্য কিছু। এই জায়গাটাতে আমরা একটু ধুয়ে নিব। এখানেও বেশ কিছু কোরাল আছে এবং এইখানকার বালিগুলো মোটামুটি নরম, পা দিলেই বালিগুলো মাটিতে দেবে যাচ্ছে। ওকে, গট ইট। দর্শক, আমরা হাঁটবো, আজকে হাঁটবো, প্রচুর হাঁটবো। আমার যতটুকু মানে সামর্থ্যে কুলায় আজকে পুরো হাঁটার নিয়ত করেই বেরিয়েছি। আমি যতটুকু হাঁটতে পারি ইনশাআল্লাহ, লেটস সে কতটুকু হাঁটতে পারি। আপনারা তো আমাদের সাথেই আছেন, আমার সাথে আছেন, দেখি কতদূর হেঁটে হেঁটে যেতে পারি। আর এই বিচের সকালবেলার ফজরের মনোমুগ্ধকর ভালোবাসার আবহাওয়াতে হেঁটে চলছি। আর আপনাদেরকে চেষ্টা করব যে জায়গাগুলোতে এমন কিছু জিনিস হয়তো বা পেয়ে যাব, দেখাতে মন চাইবে, সেই জায়গাগুলোতে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এইখানে একটা নৌকা দেখা যাচ্ছে, ছোট্ট একটা নৌকা এখানে বেঁধে রাখা আছে। এর সারাউন্ডিংস দিয়ে আবার কোরাল, এই জায়গাটাতে আবার নৌকাটা আছে। এই যে এখানে লোকজন ঝিনুকগুলোকে কুড়িয়ে নিচ্ছে। ঝিনুকের কী কুড়াচ্ছে আমি ঠিক জানি না, আমি কখনো এইভাবে কুড়াতে দেখিনি, বাট এরা এখানে কুড়াচ্ছে। বাট অনেক ঝিনুক সম্ভবত যেগুলো তারা পরবর্তীতে বিক্রি করবে বা বিক্রি করে, এরকম কিছু একটা হবে। আমি হাঁটতে হাঁটতে বিচের ঠিক পূর্ব কোণার কাছাকাছি চলে এসেছে। এখানে অনেকগুলো নৌকা সারি বেঁধে রাখা আছে, যে নৌকাগুলো রাতের বেলা মাছ ধরতে যায়, আবার দিনের বেলা চলে আসে। আবার কিছু কিছু নৌকা আছে লম্বা সময়ের জন্যও যায়। তো সেই নৌকাগুলো খুব সুন্দরভাবে এখানে নোঙর করে বেঁধে রাখা আছে। আসলে নৌকার জীবন, হ্যাঁ, মানুষের জীবন যদি নৌকার হতো, জীবন যদি নৌকার হয়, কি অদ্ভুত। এখানেও কোরাল দেখা যাচ্ছে পুরোটাই এখানের অংশটুকুতে, যদিও আশেপাশে এখানে রিসোর্ট একটু দূরে, বাট এখান থেকেও দেখা যাচ্ছে কোরালগুলো। এইখানে এই সেই নৌকা যেগুলোকে সুন্দর করে দাঁড় করিয়ে রাখা আছে, যেগুলোকে দেখছেন সূর্য উঠছে করছে, যদিও কিছুটা মেঘাচ্ছন্ন থাকার কারণে সূর্যকে এখনও দেখা যাচ্ছে না। এই জায়গাটাই ঠিক জীবনের উৎসব চলছে।
একটু পরেই ওনারা এই বোটটা নিয়ে নদীতে চলে যাবেন মাছ ধরার জন্য। আমরা যেমন জীবনের জীবিকার তাগিদে সকালে অফিসে চলে যাই, ঠিক তেমনভাবেই ওনারা জীবিকার তাগিদে এখন বোটকে গুছিয়ে নিচ্ছেন এবং এই বোট নিয়েই তারা তাদের জীবিকার জন্য ছুটে যাবেন মাঠে। এই পানিতেই উত্তাল তরঙ্গে ভেসে বেড়াবেন, মাছ শিকার করবেন, সেই মাছগুলোকে বিক্রি করবেন, তার পরবর্তীতে তার সংসারকে চালাবেন। এটাই জীবন, এটাই আসলে জীবনের বাস্তবতা। আল্লাহ তাআলা এক একজন মানুষকে এক এক জায়গায় রেখেছেন, এক একভাবে এক এক রকমভাবে তার জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের এই যারা মৎস্যজীবী মানুষ, যারা সাগরের সাথে সম্পৃক্ত, তারা ঠিক এভাবেই জোয়ার এবং ভাটার সাথে নিজেদের জীবনের নোঙরকে ফেলেছেন। এখানে যেমন এই যে সামনে দুটো নোঙর দেখতে পাচ্ছি, যে নোঙরগুলো জাহাজকে বা এই বোটগুলোকে ধরে রাখার জন্য খুব কাজ করছে, ঠিক তাদের জীবনের নোঙর ওই সাগরের সাথেই ফেলা, তারা সেই কাজ করছেন। একটু পরেই তারা রওনা দেবেন। এখানে অনেকগুলো বোট অপেক্ষা করছে, হয়তো বা তারা সবাই একসাথে রওনা দিবে। আবার কেউ কেউ ফিরেও আসছে, দূর থেকে দেখা যাচ্ছে কেউ ফিরে আসছে। কিন্তু এইভাবেই তাদের জীবন, তাদের জীবনের অধ্যায়গুলো পার হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। ওই সামনে দূরে যেই যদি হয়তো বা মেঘের কারণে বা কুয়াশার কারণে খুব একটা ভালো দেখা যাবে না বা যাচ্ছেও না, বাট আবছাভাবে যেই সীমান্ত রেখা দেখা যাচ্ছে বা উঁচু জায়গাটা দেখা যাচ্ছে, মূলত ওটা হচ্ছে আমাদের সীমানা। মানে যেই মায়ানমারের বর্ডার নিয়ে আমরা বারবার শুনি যে কোস্টগার্ডের সাথে বিভিন্ন সময় বা বিজিবির সাথে যেটা নিয়ে আমরা অনেক চিন্তিত, বা বাংলাদেশ সরকার যেটা নিয়ে অনেক চিন্তিত, সেই সীমানাটা মায়ানমারের যে সীমানা সেটা দেখা যাচ্ছে দূরে, ওই যেই পাহাড় যেটা, সেটাই মূলত এটাই আমাদের শেষ সীমানা এই অংশে, পূর্বের অংশে। আর পশ্চিমের অংশে তো আছেই, পশ্চিমটা আলাদা, পশ্চিমে তো বঙ্গোপসাগর রয়েছে। তো এইখানে পশ্চিম দক্ষিণ এই অংশের যে জায়গাটুকু, সেদিকে বঙ্গোপসাগর, আর এই অংশটুকুতে যেটা পূর্ব দিক বলছি বা পূর্ব দিক, এবং হয়তো আমি আরেকটু কাছে গেলে আপনারা হয়তো দেখতে পাবেন সামনে কোস্টগার্ডের একটা পেট্রোল বোট, জেটির সামনে, যেটা সেন্ট মার্টিনের মূল জেটি, যেখানে কক্সেস বাজার থেকে এসে যেই জেটিতে মূলত দাঁড়ানো হয়, সেই জেটির একটু সামনেই কোস্টগার্ডের একটা পেট্রোল বোট দাঁড়ানো, নিরাপত্তার খাতিরে বা নিরাপত্তার সাথে। আর তার একটু পেছনে, একটু দূরেই, আপনি দেখছেন কিনা ঠিক জানি না, ক্যামেরায় কতটুকু দেখা যাবে, আমি যখন রেকর্ড করছি ঠিক এই মুহূর্তে দেখা যাচ্ছে, চোখ দিয়ে ভালো দেখা যাচ্ছে। দর্শক, আমরা ইচ্ছা করেই এই ভিডিওটাতে চট্টগ্রাম কক্সবাজার বা পাহাড়ের ভিডিওটাতে আমরা আমাদের যেই হেডফোন তো নয়, যেটা স্পিকার ফোন, যেটাতে আমরা সাধারণত কথা বলি, খুব ন্যাচারাল সাউন্ডের জন্য বা শব্দের জন্য আমরা ইচ্ছাকৃতভাবে এখানে এসে সেটা ব্যবহার করিনি। বিশেষ করে সেন্ট মার্টিন এবং পাহাড়ে গিয়ে আমরা চেয়েছি আপনারা পাহাড়ের ন্যাচারাল যেই অনুভূতি, যে কথার অনুভূতি আছে, সেটা যেন পান। আর যেহেতু এখানে আমি নিজেই এই ভিডিওগুলো শ্যুট করেছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই, তো সেই ক্ষেত্রে আমি একেবারে খুব ক্লোজ থেকে কথা বলেছি, যেন কথাগুলো মোটামুটি ভালোভাবে শোনা যায়, এক নাম্বার। দু নাম্বার, যে এই যেমন সাগরের এখন শব্দ যেই পাচ্ছেন আপনারা, বা সাগরের যে শব্দটা হচ্ছে এই পানির, এটাও যেন ক্লিয়ারলি শুনতে পান। মূলত এই কারণেই একটু ন্যাচারাল ফ্লেভার রাখার চেষ্টা করেছি, যে না, এটাতে পুরো ন্যাচারাল থাকে, একটু নয়েজি, একটু কয়েজি, এরকম একটু শব্দের সাথেই মিলিয়ে এটা হোক, এই জন্য এটাকে রাখা হয়েছে। সেই ঢেউ
বালিকা বেলাতে, সাগরের বালিকাময় বেলাতে ঢেউ আছড়ে পড়ছে, সেটাই দেখছি আমরা। আসলে আবার সেই বিশালতা, আবার সেই সাগর এবং আবার সেই ভালো লাগা। আমার মনে হয় এই অংশ থেকে সম্ভবত কোস্টগার্ডের বোটটা একটু ভালো অ্যাঙ্গেলে হয়তো বা আপনারা দেখতে পাবেন বা পাচ্ছেন। আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। সেন্ট মার্টিনের এই অংশটা এসে, মানে পূর্ব প্রান্তের এই অংশটাতে এসে, এখান থেকে বিস্তীর্ণ ভূমি, বিস্তীর্ণ বালিকাময় ভূমি পাওয়া যায়, যেটা সাধারণত অন্য অংশে পাওয়া যায় না। এই অংশে মোটামুটি একেবারে বিস্তীর্ণ বালিকাময় ভূমিকে দেখা যায়। তো যেটা অন্য অংশে পাওয়া যায় না, এখান থেকে বিশাল একটা ফাঁকা জায়গাকে এখান থেকে ফিল করা যায়। মোটামুটি ওই জায়গাগুলোতে, যেগুলোতে সাধারণত রেস্টুরেন্টগুলো অবস্থিত, ওই জায়গাগুলো খুবই ক্লোজ টু, মানে রিসোর্টগুলো খুবই ক্লোজ টু বিচ, একেবারে বিচের সামনেই বা বিচের সাথেই। এত বড় বিস্তীর্ণতা শুধু এই পূর্বের এই রিসোর্টের, মানে পূর্বের এই অংশে, যেখানে মূলত জেটি ঘাট যেটাকে বলে, সেই জেটি ঘাটের অংশে, পূর্বের এই অংশে এখানেই পাওয়া যায়। আমরা কিন্তু ঠিক ফজরের আগেই বেরিয়েছি, মানে ফজরের আগে বলতে আমরা ফজরের নামাজ যেটাকে পড়ি, বা ফজরের নামাজের যে ওয়াক্ত, ঠিক ফজরের নামাজের ওয়াক্তের আগে নামাজ পড়েছি। নামাজ পড়েই তারপরে বেরিয়ে গেছি। মানে আমি যখন বেরিয়ে অনেক দূর এসেছি, তারপরে আমাদের মসজিদের যে ফজরের নামাজের সময় সেটা হয়েছে। আমি তার মানে এখন প্রায় আমি মোটামুটি, যেহেতু ক্যামেরা নিয়ে চলছি, ভিডিও করছি, দেখছি, থামছি, প্রায় 8টা বেজে গেছে। মানে অলমোস্ট আমি 2.5 ঘন্টা থেকে চলছি। 2.5 ঘন্টাতে খুব বেশি রাস্তা আসিনি, হয়তো বা অলমোস্ট 2 কিলো এসেছি 2.5 ঘন্টায়। কিন্তু এনজয় করতে করতে এসেছি, বা উপভোগ করতে করতে, মানে যেটাকে বলে যে নিজের সাথে নিজেকে ফিল করা। সাগরের এই বিশালতার সামনে, পানির সামনে দাঁড়িয়ে, সব কিছুর সামনে দাঁড়িয়ে নিজেকে অনুভব করা। আমার মনে হচ্ছে যে আমি আসলে ঠিক নিজেকে অনুভব করছি এত বিশালতার সামনে দাঁড়িয়ে। আকাশের মেঘগুলো এই অংশে তুলো ভাব, মনে হচ্ছে একগুচ্ছ তুলো। সেই এখান থেকে সম্ভবত আপনারা কোস্ট গার্ডের সেই বিশাল বোটটি দেখতে পাচ্ছেন, খুব ইজিলি দেখা যাচ্ছে এই জায়গা থেকে। আমার ইচ্ছা আছে আরেকটু হাঁটার, ঠিক দেখি কতটুকু হাঁটতে পারি। ইনশাআল্লাহ হাঁটতে থাকবো। কতটুকু হাঁটার সৌভাগ্য বা সুযোগ পাই আজকে, আমি ততটুকু হাঁটবো ইনশাআল্লাহ। আজকে নিয়ত করে রেখেছি হাঁটার জন্য, দেখি কতটুকু হাঁটতে পারি। এই সামনে জাল টানছে, মাছ ধরছে। দর্শক, আমরা একটু কাছাকাছি যাব, গিয়ে মাছ ধরার বা জাল টানার ভিডিওটাও করব, আপনাদেরকে দেখাতে চাই। যদিও এই ভাইয়েরা বাইক চালাচ্ছেন বিচে, কিন্তু সরকারিভাবে বর্তমানে বাইকে মানে বিচে সেন্ট মার্টিনে সমস্ত রকম বাইক চালানো নিষেধ করা আছে, তারপরেও তারা চালাচ্ছেন। জাল টানছেন তারা। জাল এটা গুছিয়ে আনতে প্রায় আরও আধা ঘন্টা লাগবে। যদি তো সময় থাকতো হয়তো আমি শেষ করেই যেতাম, যেহেতু একটু লম্বা আর একটু পথ পাড়ি দিতে চাই, সেই জন্য এখানে দাঁড়ানো সম্ভব হবে না, আমরা চলে যাব। তো আপাতত জাল টানাটা দেখছি এখানে। আর এখান থেকে সেই বোটটা খুব পরিষ্কার দেখা যাচ্ছে, যে বোটের কথা বলেছিলাম, কোস্ট গার্ডের সেই বোট। বেশ কিছু উৎসুক মানুষজন আছেন যারা জাল টানাকে দেখছেন। এখানে থাকলে বেশ লম্বা সময় লেগে যাবে, হয়তো বা থাকা হবে না, বাট আমরা একটু দেখছি। এই জাল একটু কাছাকাছি চলে আসছে, তবুও এটুকু গুছিয়ে আনতে মোটামুটি আধা ঘন্টার চেয়ে বেশি সময় লেগে যাবে। সেখানকার জালটা ঠিক উঠে গেছে, একটু সামনে এসেছি, তো এখানে মাছগুলোও ধরানো হয়ে গেছে। পরবর্তীতে কিছু মাছ ফেলে দিয়েছে, সেগুলো উঠানো হচ্ছে।
বিভিন্ন রকমের মাছ, বিভিন্ন ধরনের মাছ এখানে রয়েছে, ওনারা উঠাচ্ছেন। এক এক প্রকার আঠার মতো জিনিসের সাথে মাছগুলো আটকে গেছে, সেগুলো ওনারা ছাড়াচ্ছেন। আমরা একদম জেটি ঘাট, যেটাকে লঞ্চ ঘাট বলে বা জেটি ঘাট বলে, যেটাই বলি, সেই ঘাটের বরাবর চলে এসেছে। আমরা এদিক থেকে রাউন্ডে আবার মুভ করতে থাকবো। চলো, আমরা একেবারেই যেটা লঞ্চ ঘাট বা জেটি ঘাট যদিও ভেঙে গেছে, পরবর্তীতে এটাকে সংস্কার করেনি এখন পর্যন্ত, বা করা হয় নাই, ভাঙা অবস্থাতেই আছে। সেই জেটি ঘাট বা লঞ্চ ঘাটে চলে এসেছে। ওইখানে দূরে মাছ ধরছে, ওটা দেখেছি। আর এটা সেই জেটি ঘাট বা লঞ্চ ঘাট যেখানে আমরা চলে এসেছি। এটা ক্রস করব, ক্রস করে আমরা ওপারে যাব। জেটি ঘাটের এই অংশটায় প্রচুর নৌকা বাঁধা। গতবারও দেখেছি এই অংশটাতে প্রচুর নৌকা বাঁধা থাকে, কারণ সাধারণত ওই অংশে রিসোর্ট বা হোটেল অনেক বেশি, এই অংশে রিসোর্ট বা হোটেল খুবই কম। এবং এই অংশে মানে পূর্ব দিকের এই পার্টটাতে বিস্তীর্ণ মানে বিশাল বিচ থাকে, লম্বা বিচ। আর ওখানে আবার খুব বিচের সাথে ক্লোজ, আপনারা যারা এসেছেন তারা আপনারা জানেন যে মানে খুব ক্লোজ টু রিসোর্ট থাকে। ভাইরা জাল গোছাচ্ছেন, রেডি করছেন। এখানে বোটটাকে রিপেয়ারিং করা হচ্ছে, জালগুলোকে গোছানো হচ্ছে নতুন করে। নতুন করে আবার স্বপ্ন বোনা হবে এই জালগুলো দিয়ে। এদিকে ফাঁকা, সাধারণত এদিকে পর্যটক খুবই কম আসেন, কারণ সূর্য উদয়টা শুধু এদিক থেকে দেখা যায় আর সূর্য অস্তটা ওদিক থেকে দেখা যায়। তো সবাই মূলত সূর্য অস্ত দেখতেই পছন্দ করেন, এই জন্য এদিকে খুব কম আসেন। মূলত পূর্ব দিকের এই বিচটা সবসময় ফাঁকা থাকে। গত বছর যখন এসেছিলাম আমরা ঠিক এই নৌকো সামনে যেটা দেখা যাচ্ছে পেছনেটাই ছিলাম গতবার, কারণ ওদিকে বেশি গ্যাঞ্জাম ছিল, ওই কারণে আসলে যাইনি, একটু নিরিবিলি কাটাতে চেয়েছিলাম। যদিও এবার ওদিকেই গিয়েছি, কারণ ওদিকের বিচটা একেবারেই আমরা যেটা যে রিসোর্টে উঠেছি রিসোর্টের সাথে লাগানো। আর এদিকে মূলত সরকারি কিছু স্থাপনা আছে, আশ্রয় কেন্দ্র, কোস্টগার্ড, তারপরে এরকম ধরনের আরও কিছু অফিস যেগুলো আছে সেগুলো আছে। অনেক অফিস আমরা দেখি সাধারণত এই দিকে সেন্ট মার্টিনের এই অংশটাতে। তো সেই কারণে এদিকে খুব একটা রিসোর্ট গড়ে ওঠেনি। রিসোর্ট যেটা হয়েছে সেটা মূলত ওই দিকে হয়েছে। তো ওই দিকে রিসোর্টগুলো দেখা যায়, তো এদিকে রিসোর্টগুলো না থাকার কারণে এই জায়গাটা মোটামুটি ফ্রি, নিরিবিলি এবং একেবারেই খুব ভালোভাবে সময় কাটানোর জন্য একটা জায়গা। কিন্তু সাধারণত রিসোর্ট না থাকার কারণে মানুষ এই পূর্ব দিকে আসতেও চায় না। হয়তো আরেকটা কারণ, সাধারণত সবাই রাত্রি জাগে, তো সকালের সূর্যোদয়টা চেয়ে তারা বিকালবেলা সূর্য ডুবে যাওয়াটাই দেখতে হয়তো বা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সবাই। এই কারণে আসলে যেহেতু এখান থেকে সূর্যোদয়টা দেখা যায়, তো সেই জন্য হয়তো বা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে না বা করে না। যদিও এদিকের একটা অংশে পাহাড় থাকার কারণে পাহাড়ের ওপর থেকে ওঠে, আর ওই দিকে যদি হয় যেটাকে বলে ছেড়াদ্বীপের এই অংশে, ওখান থেকে অবশ্য দেখা যায় বা যাবে। আমরা ওদিকেই যাচ্ছি। মূলত যেই সকালবেলা বেরিয়েছি সেই সকালবেলা বেরোনোর এখন পর্যন্ত চলছে, প্রায় 3 ঘন্টা হয়ে গেছে।
যদিও হয়তো বা যদি শুধু হাঁটতাম 3 ঘন্টা লাগতো না, আরও কম সময় লাগতো। যেহেতু হাঁটছি, দেখছি, একটু ওয়েট করছি, অপেক্ষা করছি, একটু ভিডিও করছি, সব মিলিয়েই সময় যাচ্ছে বা লেগে যাচ্ছে, এজন্য একটু সময় লাগছে। তাছাড়া হয়তো বা আমরা আরও ফাস্ট বা আরও জলদি পৌঁছে যেতে পারতাম। এটা হচ্ছে একটা অফিস, এটা নৌবাহিনীর অফিস। পেছনে ওদিকে কোস্টগার্ডের অফিস ছিল, এটা নৌবাহিনীর অফিস। তো সেখানে সরকারি স্থাপনা হয় বেশি, সরকারি স্থাপনাই বেশি এখানে। যেমন আনসার ও গ্রাম রক্ষা প্রতিরক্ষা কমিটির জন্য জায়গা কিনে রাখা আছে, এখনও কোনো কিছু হয়নি। সরকারি কর্মকর্তারা এখানে দিকে থাকে। এটা মূলত বাংলাদেশ নৌবাহিনী অফিসার্স ম্যাস, তার মানে অফিসার যারা আছেন তারা আসলে এই দিকটাতে তাদের মতো করে তারা থাকেন, বা এই দিকটাকে তাদের মতো করে তারা নিরিবিলিতে সময় কাটান। আর যেহেতু এদিকে মানুষজনের পদচারণা কম, প্রচুর ঝিনুক আর শামুক দেখা যাচ্ছে। নেওয়ারও কেউ নেই ওদিকে, যদিও প্রচুর মানুষ নিচ্ছিল, এদিকে নেওয়ার কেউ নেই। একেবারেই অনেক প্রচুর রয়েছে, প্রচুর মানে প্রচুর। ভালো লাগছে। আমরা ঠিক একটা সকালের এই ফজরের পর থেকে হাঁটা খুবই উপভোগ্য, বিশেষ করে বিচ। আপনি যখন বিচের পাশ দিয়ে হাঁটবেন বা বিচের ধার দিয়ে যখন হাঁটছিলাম সকালবেলা ফজরের সময় থেকে, তখন খুব ঠান্ডা লাগছিল। এখন যদিও গরম লাগা শুরু হয়েছে। চলেন হাঁটতে থাকি। অবশেষে ছেড়া দ্বীপের খুবই নিকটেই যে সামনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, ওখানে লেখা যে বাংলাদেশ সরকারের মামলা চলাকালীন, মানে সেরা দ্বীপ নিয়ে মামলা চলার কারণে এখানে আর প্রবেশ করা যাবে না, বা এখানে আর প্রবেশ করার কোনো অনুমতি নেই বা অনুমতি দেওয়া হচ্ছে না। এবং সামনে এখানে একজন বিজিবিও দাঁড়িয়ে আছে অস্ত্র হাতে, যেন কোনোভাবেই এখান দিয়ে কেউ প্রবেশ, মানে মূলত ওই যে ওটা সেরা দ্বীপ, সামনে যেটা দেখছেন এটা নয়, এর পরে যেটা আছে ওইটা সেরা দ্বীপ। তো ওখানে যেন কেউ প্রবেশ না করার কারণে ওখানে সাইনবোর্ড অলরেডি দিয়েছে। তো আমরা যখন আগে এসেছিলাম, তো 3-4 বছর আগে, 4 বছর, হ্যাঁ 3 বছর আগে লাস্ট, তখন গিয়েছি। কিন্তু এবারে যেহেতু যাওয়া হচ্ছে না, মূলত আমাদের কারণেই যাওয়া হচ্ছে না। প্রথম দিকে এই সিজনের প্রথম দিকেও যাওয়ার কিছু সুযোগ ছিল, কিন্তু এখন সুযোগটা পুরোপুরি শেষ। এই হচ্ছে মূলত শেষ প্রান্ত, একেবারেই নারিকেল জঞ্জিরা বা সেন্ট মার্টিনের শেষ প্রান্তে আমরা এসেছি। আর এইখানেই এই যে অস্ত্র হাতে আমাদের বিজিবির ভাই দাঁড়িয়ে আছেন, উনি এখানে পাহারা দিচ্ছেন মূলত। ওই সামনে ওখানে আরেকজন দাঁড়িয়ে আছেন, দেখা যাচ্ছে এখান থেকে। অথবা ক্যামেরার ভিজুয়ালাইজেশন কতটুকু আসবে আমি নট শিওর নয়, বাট ওখানে উনি দাঁড়িয়ে আছেন। আর এখান পর্যন্ত মানুষ আসছেন মূলত, এসে এখান থেকেই ঘুরে চলে যাচ্ছেন, বা এখান থেকেই ঘুরে চলে যান। বর্তমানে সেরা দ্বীপে যেহেতু যাওয়ার সুযোগ নেই বা যাওয়া হচ্ছে না, তবে আমরা যেহেতু একবারে শেষ প্রান্তে চলে এসেছি, এইটা কাইন্ড অফ অ্যাচিভমেন্ট বলা যায়। সকাল হাঁটতে শুরু করেছিলাম, সেই জায়গা থেকে চলে এসেছি এই সামনে, এটাই সেরা দ্বীপ, এই যেখানে। তো যেহেতু যেতে দিচ্ছে না, আমরা যেতে পারছি না, জাস্ট আপনাদেরকে একটু এতটুকু দেখানোর জন্য। অলরেডি এদিক দিয়ে হাঁটার কারণে বাসি ফু দিয়ে সতর্ক করেছে, এদিক দিয়ে হাঁটাও যাবে না। আমরা এদিক দিয়ে হাঁটছি না, চলে আসছি। যেহেতু এই পর্যন্ত এই ছোট্ট ছেড়াদ্বীপের ওটা ছেড়াদ্বীপ, এর আগে এটা এই পর্যন্ত যেতে দিচ্ছে, আমরা আসলে এই পর্যন্ত যেতে চাচ্ছি না।
কারণ এখানে গেলে আসলে কিছু নেই, জাস্ট মূল জায়গা যেটা সেটাতে যেতে যেতে দিচ্ছে না, ছেড়া দ্বীপ এবং ওটা প্যাচার দ্বীপ, দুটো দ্বীপ পাশাপাশি, ওখানে যদি যেতে পারছি না, তো সুতরাং আমরা এখানে যাচ্ছি না। আমাদেরকে অলরেডি বাসি ফু দিয়ে সতর্ক করে দিয়েছে, আমরা এখান থেকে ফিরে যাবো ছেড়া দ্বীপে। হ্যাঁ, যেহেতু আমরা ছেড়ায় ঢুকতে পারলাম না, তো এই দিকটাতে, বিচের এই দিকের এই অংশটাতে একটা ম্যানগ্রোভ ফরেস্টের মতো আছে, আমরা ম্যানগ্রোভটাতে একটু ঢুকতে চাই, এদিক দিয়ে বের হয়ে যাব। একটা রাস্তা দিয়ে এসেছি আর এই রাস্তা দিয়ে বের হয়ে যাব, এদিক দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করছি। চলেন আমরা ম্যানগ্রোভটা একটু দেখে যাই। এটাই সে ম্যানগ্রোভ ফরেস্টের কিছু অংশ রয়েছে এখানে, এবং আমরা অলমোস্ট জিন্দাবাদ নামে একটা রিসোর্ট হয়েছে নতুন, বেশ নাম আছে বা নাম করেছে, আমরা সেই রিসোর্টের বরাবর চলে আসছি। এই সেই সিনবাদ যার কথা শুনেছি বা দেখেছি একবারে ছেড়া দ্বীপের হয়েছে যেটা, এই সেই রিসোর্টের গেট, এই সিনবাদ। আমরা ভেতরে যাচ্ছি না সিনবাদের, আমরা জাস্ট এই যে ম্যানগ্রোভের পার্ট, আমি যখন সুন্দরবনে গিয়েছিলাম দেখেছিলাম সুন্দরবনে ঠিক এরকম, বাট সুন্দরবনের গাছগুলো অনেক বড় বড়, এই গাছটা অবশ্যই অনেক ছোট। সেইটা এই হচ্ছে সুন্দরবনের সেই কেয়া ফলের গাছ, কেয়ার গাছ, আর এদিকে রিসোর্ট, এবং এই যে সেই কেয়া ফল যেটা, এবং এর পাশ দিয়ে রাস্তা। কিছুটা নিরিবিলি রাস্তা এদিক দিয়ে ইকো রিসোর্ট, মিউজিক ইকো রিসোর্ট নামে একটা রিসোর্ট এখানে দেখলাম, এই দিক দিয়ে আমরা যাচ্ছি। জিন্দাবাদের জায়গা, যেহেতু আমরা দাঁড়াচ্ছি না, ভেতরেও যাচ্ছি না, আমরা এদিক দিয়ে সরাসরি চলে যাব। আমার রাস্তাটা একটু ভুল হয়ে গেছে, আমি যেহেতু এদিক দিয়ে এসে কখনো ওইভাবে যাইনি, আমি একটু বনের মধ্যে একটা রাস্তায় ঢুকে গেছি। আমরা এই সামনে দিয়ে ডান দিয়ে যেতে হবে, সে বিচের পাড় দিয়ে, পরে মনে পড়েছে বিচের পাশ দিয়ে ধরে ধরে হাঁটতে হবে। তো আমরা যেহেতু সিনবাদের রিসোর্টের পাশ দিয়ে ঢুকে গিয়েছে, আমরা এখন বের হয়ে যাচ্ছি, বের হয়ে বিচের ওই দিক দিয়ে পাশ দিয়ে যাচ্ছি। জি, আমাদের আমরা আবার রাস্তায় ফিরে এসেছি। এই সেই ম্যানগ্রোভ পার্ট, যেই ম্যানগ্রোভ, আর এখানে কেয়া বাগান, প্রচুর কেয়া বাগান, ছেড়া দ্বীপের এই অংশে প্রচুর কেয়া বাগান। এদিক দিয়ে বের হতে হবে, ঠিক জায়গাতে এসেছে আবার। এবং এই ম্যানগ্রোভের ভেতরে একটা ছোট্ট কোরাল দেখা যাচ্ছে, ভেতরেও কিছু কোরাল আছে বা দেখা যায়। এইখানে ম্যানগ্রোভের কিছু ছোট ছোট শ্বাসমূল দেখা যাচ্ছে। আমরা এদিক দিয়ে বের হয়ে যাব। ছেড়া দ্বীপের এইখানে এসে পুরোটাই কোরাল, এখান থেকে যা দেখছেন সবটুকু কোরাল। যেহেতু আমি ট্রেকিং করছি, সেহেতু আমি আর যে রাস্তা দিয়ে এসেছি ওই রাস্তায় যাচ্ছি না, এদিক দিয়ে, যেটা সাধারণত মানুষজন যাতায়াত করছে না বা করে না, রিয়াল গ্রিলসের মতো বলতে হচ্ছে যে আমাকে রাস্তা পেতেই হবে, যেভাবেই হোক আমাকে পৌঁছাতেই হবে। আমিও পৌঁছাচ্ছি, চেষ্টা করছি এদিক দিয়ে যাওয়ার জন্য। যতটুকু গাইডলাইন পেয়েছি, যদিও জিপিএস কাজ করছে না, জিপিএস লস্ট দেখাচ্ছে, তো চেষ্টা করব যে এদিক দিয়ে যাওয়ার জন্য, দেখি যেতে পারি কি না, কতটুকু যাওয়া যায়। আশা করি যাওয়া যাবে, যদিও জোয়ার এখনও শুরু হয়নি, তো জোয়ার হলে অনেক সময় আটকায় যাবে পথ, বাট আশা করছি দেখি কতটুকু যেতে পারি। সম্ভবত আরও কিছু দূর গেলে, ওই সামনে পিকটায় গেলে বলতে পারবো যে কীভাবে সামনে থেকে যেতে পারি। লেটস ট্রাই, চলেন দেখি। খুব রিস্কি রাস্তা, কোরাল গাছ, এবং এই কোরালগুলো অনেক আগের কোরাল,
পুরাতন কোরাল। আল্লাহ ভরসা, আজকে যেটা করতেছি এখন এটা পুরোই পাগলামি। বেসিক্যালি আল্লাহ সহায় হন আমার। মানে আমি একেবারেই বিচের এক কোণাতে এক পাশ দিয়ে হাঁটতে শুরু করছি, কেউ নাই এই জায়গাটাতে, একেবারে নির্জন, কোনো পর্যটকের তো প্রশ্নই আসে না। আপনারা আশেপাশে সব কিছুই দেখতেছেন, তো হাঁটতেছি, দেখা যাক আল্লাহ সহজ করুক ইনশাআল্লাহ, আশা করছি সহজ হবে। এটা হচ্ছে সেন্ট মার্টিনের দারুচিনি লেক, এটার কথা অনেকেই জানে না, গুগল ম্যাপে আছে। সেন্ট মার্টিনের মধ্যে একটা লেক আছে মিঠা পানির, এই লেকটার কথা জানা না কেউ। সেই দারুচিনি লেকে অনেক অ্যাডভেঞ্চার করে ভেতর দিয়ে আমিও জানতাম না, তো এদিক দিয়ে যাওয়ার সময় চলার সময় দেখলাম, দেখে আমাকে একজন বলল, এই জন্য এখন এটাও দেখার জন্য আসছি। সাগর এইখানে সাগরের মধ্যে একটা মিঠা পানির লেক, দারুচিনি লেক, মাছ ধরা হচ্ছে এখানে, মাছ ধরতেছে এখানে। আমি কিন্তু এখন সেন্ট মার্টিনের দারুচিনি লেক থেকে একটু সামনে, যে পেছনে দারুচিনি লেক, এবং এই অংশটা একেবারেই পুরোপুরি আমাদের গ্রাম বাংলা যেরকম, গ্রাম যেরকম ঠিক সেরকম, একদম সেম অ্যাজ ইট ইজ। ডান পাশে ধান ক্ষেত, আর এদিকে মেঠো পথ, বাম পাশে সাগর। এতক্ষণ সাগরের কোরালের পাশ দিয়ে হেঁটে আসছিলাম, এখন ওদিক থেকে আর সম্ভব নয়, কারণ জায়গাটা এত বেশি নির্জন এবং এত বেশি পাথুরে, আমার নিজেরই ভয় লাগছিল। পরবর্তীতে আমি মুভ শিফট করে ভেতরে চলে আসি, মানে রাস্তায় চলে আসলাম, এবং হাঁটাও যাচ্ছিল না, যেহেতু সাধারণ মানুষ ওই অংশ দিয়ে চলাচল করছে না বা করে না। আমি চেয়েছিলাম যে পুরো বিচের, মানে সেন্ট মার্টিনটা বিচের পাশ দিয়ে হেঁটে শেষ করতে পারি কি না, তো সেটা পারলিনি, তবে শেষ করবো ইনশাল্লাহ। আমি আমাদের রিসোর্ট থেকে শুরু করেছি, আবার রিসোর্টে পৌঁছাচ্ছি। জিপিএস পেয়েছি এতক্ষণ পরে ফিরে, এবং কিন্তু আর বিচ ধরে হাঁটা সম্ভব হয়নি, কারণ ওদিক থেকে খুবই মানে জনাকীর্ণ, মানে মানুষজনই নেই একেবারে। আর সবচেয়ে বড় কথা যে পাথরগুলো খুবই মানে কি বলো এটাকে, অসুবিধাজনক অবস্থা বা বেকায়দা অবস্থা, যেগুলোতে হাঁটাই যাচ্ছে না, এবং বড় বড় কেয়া ফলের বাগান আর পাথর অনেক, আর জোয়ারের সময় শুরু হয়ে গেছে, জোয়ারের পানি আসতেছে, এই জন্য আসলে হাঁটার সুযোগ হচ্ছে না। এই জন্য আমি গ্রামের রাস্তা ঢুকে গেছি। এপারেও সাগর, এইদিকে এই অংশটাতে সাধারণত ইয়েরা থাকে, লোকালয় মানুষজনরা থাকে, যারা বসবাস করে এখানকার সেন্ট মার্টিন স্থানীয় বাসিন্দা, তারা এই অংশটাতে বসবাস করে, তারা এখানে থাকে। আমরা সেদিক দিয়ে এগিয়ে যাচ্ছি, চলতে চলতে আরেকটা রিসোর্ট সামনে চলে আসছে, আমরা এদিক দিয়ে চলে যাবো। এলাকার ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করছে এখানে, আমরা এদিক দিয়েই চলে যাবো ইনশাআল্লাহ। আমরা খুবই ক্লোজ টু, হয়তো আমার রিসোর্ট দেখাচ্ছে আর 20 মিনিট লাগবে। যদি আমি এইভাবে হাঁটতে থাকি। এটা একটা রিসোর্ট, একেবারেই নির্জন, বেলাভিস্তা রিসোর্ট, একেবারেই এরপরেই পেছনে সেন্ট মার্টিন, বাট এইটা হচ্ছে বেলাভিস্তা রিসোর্ট, একেবারেই শেষ মাথায় এখানে এই অংশে। এটাও সুন্দর, এর আশেপাশেও কিছু নেই, একেবারেই ফাঁকা। এটাও সুন্দর, রিসোর্টটাও সুন্দর। দর্শক চলেন চলতে থাকি, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, চলতে চলতে আমারও ক্ষুধা লেগেছে। আর এতক্ষণ আসলে কোরাল দিয়ে চলতে চলতে আমার নিজের টেনশনও হচ্ছিল, একা নতুন জায়গা চিনি না, আর খুবই নির্জন, একটা মানুষকে পাইনি, আর জ্বরও বেড়ে যাচ্ছিলো, পানিও বেড়ে যাচ্ছিলো, সেই কারণে একটু চিন্তিত ছিলাম। বন্ধুরাও ফোন করছিল বারবার, তো আপাতত রিসোর্টে যাই, রিসোর্টে যাওয়ার আগ পর্যন্ত চলতে থাকি।
অবশেষে রিসোর্ট এসে পৌঁছাইছি। বেরিয়েছিলাম 5:30, এখন বাজে 10:30। দ্যাট মিন্স 5 আর 5 10, হ্যাঁ 5 ঘন্টা হাঁটছি একটা না, কন্টিনিউ। এই যেটা আমার সেই রুম চলে আসছে। এই যে